ভাই আপনার অভিনন্দন মানুষ হিসাবে সবার পক্ষ থেকে ভাই আপনাদেরকে 5 মিনিট ধরে বলে আমরা একটু উদ্ধার করে আপনার দ্বারা যদি আমরা উদ্ধার হইতে পারি ভাই আপনার আজীবন আপনার কথা মনে থাকবো ভাই। ভাই একটু দয়া করেন আপনার প্রতি। ভিডিওটা দেখে বুঝতেই তো পেরেছেন ওরা লিবিয়াতে একটা ক্যাম্পে বন্দি আছে। ওদের কান্নাকাটি দেখে আসলে কি বলবো। যাই হোক, ওদের কথাগুলো শুনুন, তারপর দেখা যাবে এখানে কার দোষ কার গুণ। ভাই আলমিন ভাই এখানে আছে এইরকম প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানার লোকজন বিপদ আছে ভাই। একমাত্র জেলা বিপদ ভাই ভাই আমি আপনাদের দূরে যেতে চাই ভাই। আপনার ভাই আমরা উদ্ধার হতে পারি ভাই। এই জিনিস আমরা সারা জীবন মনে থাকবো ভাই। ভাই আপনাদের চাই ভাই। আমরা কত ভিডিও কত ভালো দিচ্ছি ভাই। ভাই জানেন ভাই আমরা অনেক ওদের এই আত্মবিরতি গুলো দেখে আমার নিজের গলায় মা বাপে নিজে কত খরচা যেগুলো ভাই আপনার অভিনন্দন মানুষ হিসাবে সবার পক্ষ থেকে ভাই আপনাদেরকে 5 মিনিট ধরে বলে আমরা একটু উদ্ধার করে আপনার দ্বারা যদি আমরা উদ্ধার হইতে পারি ভাই আপনার আজীবন আপনার কথা মনে থাকবো ভাই। এখানে হবিগঞ্জ ধুলিয়াকালের কেউ আছেন কিনা জানি না, যদি ওনাকে চিনে থাকেন তাহলে একটু জানাই। লিবিয়াতে আসছি বৈধভাবে বিএনটি কইরা ভালো লিগেল বিষয় দেয়। বিদেশে আসার পর আমরা কোনো মনে হয় কোম্পানিও নাই, কোনো বিষয় দিচ্ছে না লাগাইয়া আকামা টাকামা কিছু লাগাই দিচ্ছে না। আমরা কিন্তু ম্যান পাওয়ার করে আসছি, বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার করে অরিজিনাল ম্যান পাওয়ার করে কিন্তু আমরা আসি। এখন ভাই আমরা লিবিয়াতে আছি, লিবিয়া মিসরতে আছি। মিসরতে একটা ক্যাম্পের মধ্যে আছি, এম্বাসি আমরা একটা ক্যাম্পের মধ্যে রাখছি। এটা কোন জায়গা আমরা কিন্তু জানি না। আপনি যদি জানেন আমরা ফ্রিকোয়েন্ট করি, আমরা ওই জায়গায় তথ্য বার হয়ে দিয়ে দিন। আমরা এই জায়গায় কোন জায়গায় আছি আমরা জানি না, আমরা বাইরে বার হইতে পারি না। আমরা এই জায়গায় বন্দি কারাগারের মধ্যে আছি, জেলের মতো ভাই। বাংলাদেশে ভাই মানুষের জেলের মধ্যে বন্দি কারাগার থাকে, এইভাবে জেলের মধ্যে আছি ভাই। এখন ভাই আপনার দ্বারাতে ভাই আমরা মনে হয় সরকারের কাছে আবেদন চাই, আমরা যাতে দেশের সব লোক যাইতে পারি ভাই। সরকারের কাছে যেমনি পারেন ভাই আমরা একটু ভিডিওটা পৌঁছাই দেন। আপনার দ্বারা যদি ভাই আমরা উদ্ধার হতে পারি ভাই, আপনারা একটু দয়া করেন ভাই আপনি। যাই হোক, আপনারা তো ভিডিওটি দেখলেনই। আসলে ওরা যে বিপদে আছে সেই জায়গায় যদি একটু নিজেকে কল্পনা করেন তাহলে এমনিতেই অনেক কিছু বুঝে যেতে পারবেন। যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে এখানে ওরা যেহেতু লিগ্যাল প্রসেসে লিবিয়াতে গিয়েছিল, যাওয়ার পর হয়তোবা ওরা ইউরোপের আশায় অথবা উন্নত লাইফস্টাইলের আশায় ওরা চাচ্ছিল যে যাওয়ার জন্য, সেই কারণেই কিন্তু ওরা বিপদে পড়ছে। আসলে সবাই চায় ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য, স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন দেখা কখনো অন্যায় নয়। তবে সেই স্বপ্নটাকে আপনি লিগ্যাল ওয়েতে দেখতে হবে, যেন অ্যাটলিস্ট আপনি নিজে সেফ থাকেন। আপনি যদি না বেঁচে থাকেন তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে? সো সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আর যাই করেন লিগ্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি এই ঘটনাটি দেখে আপনারা অন্তত শিক্ষা গ্রহণ করুন, যেন আপনি শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করুন, আপনার সোসাইটির কথা চিন্তা করুন, আপনার দেশের কথা আপনি চিন্তা করুন। যদি বাই চান্স পাটা পিছলে যায় তাহলে কি হবে? এই যে আজকে ওদেরকে এখানে দেখতেছেন, মনে হয় না ওদেরকে ভালো করে খাওয়া দাওয়া এগুলা হচ্ছে? এটা তো আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন। যাই হোক, এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে শুধুমাত্র হবিগঞ্জের মানুষ নয়, পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষগুলো রয়েছে, ইভেন আরও অন্যান্য দেশের মানুষও কিন্তু রয়েছে। যতটুকু আমরা শুনতে পারি যে এই গেম বলেন বা টার্জান ভিসা যারাই যেভাবে যাওয়ার চেষ্টা করে, এগুলোতে কিন্তু অনেক দেশের মানুষই থাকে। সো আলটিমেটলি তারা কিন্তু বিপদে পড়েই পড়ে। এতএব সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। পাশাপাশি ওদেরকে যেভাবে আইনি প্রসেস হোক বা মানবতার দিক দিয়ে হলেও আগে ওদেরকে রক্ষা করেন, আগে ওদেরকে সেফ প্লেসে আনেন, তারপর দেখা যাবে কোনটা অন্যায় বা কোনটা ন্যায়। বাট ওদেরকে তো আগে বাঁচাতে হবে। ওরা যে বিপদে আছে সেই বিপদ থেকে ওদেরকে আগে রক্ষা করুন, দেন আপনারা দেখবেন কোনটা অন্যায় বা কোনটা ন্যায়। যাই হোক, অনেক কথা বললাম। আসলে ভিডিওটি যখনই দেখলাম দেখে আমার নিজেরও অনেকটা খারাপ লাগছে, যে কারণে আমার এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপরও এই ভিডিওটি শেয়ার করা, ভাবলাম যে তারপরও যদি ওনাদের কোনো হেল্প হয় বা ওনারা যদি এই মহাবিপদ থেকে বেঁচে আসতে পারেন, সেটাই হচ্ছে সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সবাই ওদের জন্য দোয়া রাখবেন, আর সবাই এই ঘটনা থেকে অ্যাটলিস্ট শিক্ষা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।